একজন আমাকে প্রশ্ন করছে, মালা পরলেই কি ভক্ত হওয়া যায়? প্রদীপ বাবু, দামি কথা। দোকান থেকে মালা কিনতে পাওয়া যায়, পরলেই কি ভক্ত হয়? জোরে বলুন হা না না। দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায়, পরলেই কি ভক্ত হয়? আগে ভেতরটাকে সাজাতে হয়, তারপর মালা পরতে হয়। আপনাদেরকে একটা কথা বলবো, মালা পরার আপনাদের কারো দরকার নাই, আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন, আগে জমি তৈরি করুন। জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো লাভ নাই। ওই জন্য আপনাদেরকে বলবো, মালা পরার দরকার আছে, সাজের দরকার আছে। কেন বলুন তো সাজের দরকার কেন আছে? একটা ছোট্ট কথা বলে রাখি, আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর থমকে যাবেন। কেন বলুন তো? পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে মালা পরেছিস, তিলক করেছিস, তুই চুরি করছিস, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার। মালা হলো মাস্টার। আপনারা মালা পরবেন কেন? যারা পড়াশোনা করেছেন, মালার বিজ্ঞান যুক্তি কি, বিজ্ঞান কি বললো, ধর্ম কি বললো, বাস্তব কি বললো? বিজ্ঞান বলছে যারা মালা পরে, মালা পরা যুক্তি কি, সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলুন তো এখানে যে তুলসীর মালা যারা পড়েছে তাদের মাথায় বাজ পড়েছে কিনা? কোথাও দেখাতে পারবেন আপনাদের এলাকাতে যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে? বিজ্ঞান বলল তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে জীবনে কোনোদিন বাজ পড়ার ভয় নাই। কে বলেছে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞানকে যদি না মানলেন তাহলে ধর্মের দিকে যাই। আপনি এখান থেকে আমাদের তারাপীঠ মায়ের মন্দির গেলেন, শুনবেন ভালো করে, তারাপীঠ মায়ের মন্দির গেলেন, আচ্ছা কিছু মনে করবেন না, কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন, তো আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। আপনার দেহটা যেন মৃত্যুর পরে শিগাল কুকুরে ছিঁড়ে না খায়, তার জন্য কন্ঠ্যাক্টটা তুলসীর মালার দরকার আছে। আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। আস্তে এইদিকে, আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। কি কি বলুন তো? একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস। যে যেখানে বসে আছেন, এই 3টি মাসকে আপনারা খ্যাতি দেবেন, খুব দাম দেবেন। বলছে মাঘ মাসে স্নানের জন্য বিখ্যাত, আর কার্তিক মাসে দানের জন্য বিখ্যাত, আর বৈশাখ মাস কিসের জন্য বিখ্যাত বলুন তো? জল দানের জন্য বিখ্যাত। বৈশাখ মাসে যদি সারা বছর তুলসী গাছে জল না দিতে পারেন, বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে জল দিতে হয়। অনেকে দেখবেন তুলসী গাছে ধারা বৈশাখ মাসে দেয়, তুলসী মন্দিরে দেয় না, ধারা দেয় না, প্রতি বৈশাখ মাসে দিতে হয়। বৈশাখ মাসে বাড়িতে কেউ এলে তাকে বলতে হয় একটু জল সেবা করে তারপর যাবে, তাছাড়া তাকে যেতে দিতে নাই। কেন বলুন তো? মারোয়ারিরা দেখবেন রাস্তায় শরবত তৈরি করে বসে থাকে, কোনো ভক্ত বা কোনো মানুষ পেরিয়ে গেলে বলে একটু জল খান, একটু শরবত খেয়ে যান। বৈশাখ মাসে জল দান খুব বিখ্যাত ব্যাপার। হিন্দু ধর্মের একটা নিয়ম দেখবেন, আমাদের মনের মধ্যে এই ধারণা আছে, বাবা মা প্রথম থেকে ঢুকিয়ে দিয়েছে, এখন কি কীর্তন শুনবি, বুড়ো হবি তখন শুনবি। অন্যান্য ধর্মের মানুষের মধ্যে কিন্তু এটা ভেতরে ঢোকায় না, তাদের বাচ্চাদেরকে রীতিমতো সময় মতো ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে দেয়। আর আমাদের লজ্জার ব্যাপার, বাচ্চা সকালবেলায় পড়াশোনা করলে বা সন্ধ্যাবেলায় যদি বলে মা তোমার সঙ্গে কীর্তন শুনতে যাবো, এখন কি কীর্তন শোনার বয়স তো? শুনবি তখন, বুড়ো হবি তখন। বুড়ো হবার চান্স যদি না পাই, তার আগেই যদি চলে যাই, তবে তার ধর্মীয় পথটা পরিষ্কার হল না। মহাপ্রভু সুন্দর সুন্দর জিনিস দিয়ে গেছেন, যেটা দিয়ে গেছেন পৃথিবীতে এর মতো পরম ধরার নাই। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিল, মহাপ্রভুর জিনিস আপনারা কিনে পাবেন না। তিনি যেটা আমাদের জন্য করে গেলেন, দরজায় দরজায় হরিনাম দিয়ে গেলেন। মলয় চাঁদ কাজী জগাই মাথায় খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিল, তারা হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিল। মহাপ্রভু তাদের দরজাতে গিয়ে মলয় চাঁদ কাজীকে গিয়ে বলেছিল, মামা ও মামা। মলয় চাঁদ কাজীর সঙ্গে সঙ্গে বলেছিল, তোমার সাহস তো কম নয়, তুমি আমায় মামা বলছো, তারপর তোমার আসপর্দা কম নয়। দেখুন নিমাইকে কত কথা শুনতে হয়েছে, আপনাদের তো শুনতেই হবে, এ তো যুগ যুগ ধরে চলে আসছে। মলয় চাঁদ কাজীকে বলেছে, মামা ও মামা, তোমার আসপর্দা কম নয়, তুমি মামা বলে আমার বাড়িতে ঢুকলে, শুধু তাই নয় পারমিশন না নিয়ে ঢুকলে, তুমি তো আমার মামা। আমি ঠিক বলি নাই? কি করে মামা হলাম? আমার দাদু নীলাম্বর চক্রবর্তীর বাড়ি আর তোমার বাড়ি যে পাশাপাশি, তোমার বাবা আর আমার দাদু যে দু বন্ধু ছিল, তাহলে যদি দু বন্ধু হয় তুমি তার ছেলে হও, তাহলে তুমি আমার মামা হও না? তখন বলছে, হ্যাঁ রে, আমি এত ভালো করে বুঝি নাই। লক্ষ্য করুন সবাই, আমি এত ভালো করে বুঝি না আগে। তা তুমি কেন বলেছো যে দরজায় দরজায় হরিনাম করা বারণ হবে? এগুলো কারা করেছিল? জগাই মাথায় করেছিল মলয় চাঁদ কাজীর কাছে গিয়ে, কেন? যাতে হরিনামটা বন্ধ করা যায়। তুমি কেন দরজায় দরজায় এনিমাই, তুমি কেন দরজায় দরজায় কীর্তন করো, ঘরে করতে পারো না? সঙ্গে সঙ্গে বলেছিল, মামা দরজায় দরজায় কীর্তন করলে কি লাভ হয় জানো? স্থাবর জঙ্গম যারা আছে, গাছপালা যারা আছে, পশু পাখি যারা আছে, যারা হরিনাম করতে পারে না, আমাদের হরিনাম শুনে তারাও হরিবোল না ধ্বনি শুনতে পারবে, তাদেরও উপকার হবে, এই জন্য আমি কীর্তন করি। তখন মলয় চাঁদ কাজী খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি তখন বলেছিলেন, আহারে নিমাই ভাগ্নে, তুমি আমার সত্যি, আমি তোমার মামা, কিন্তু আমি এত করে বুঝি নাই, তোমার লোকই আমাকে বারণ করবার চেষ্টা করেছিল। আজ তো তোমাকে পারমিশন দিলাম, তুমি নগরে নগরে যেখানে সেখানে কীর্তন করে বেড়াবে। এ কার লীলা বলুন তো? এসব মহাপ্রভুর লীলা। লক্ষ্য করুন মায়েরা, ওই জন্য দেখবেন নামযজ্ঞ শেষ হয়ে গেলে নগর কীর্তন হয় না? জোরে বলুন হ্যাঁ না?
নামযজ্ঞ শেষ হলে নগর কীর্তন হয়। নগর কীর্তনের মানেটা কি? নগর কীর্তনের মানে হচ্ছে এই যে গ্রামে গ্রামে পরিক্রমা করে যারা হরিনাম শোনে না, হরিনাম করে না, যে পশু পাখি বলতে পারে না, কীর্তন করে করে যায়, তাদেরও যাতে উদ্ধার হয়। এই নগর কীর্তন কিন্তু মহাপ্রভু চালু করেছিলেন। কয়েক বছর আগে আমি ঝাড়খণ্ডে এক জায়গায় গান করছিলাম। তো যার বাড়িতে গান, আপনি চমকে ভালো করে শুনবেন, আপনারা শুনবেন, আপনাদের জন্য বলছি। যার বাড়িতে গান, তার বাড়িতে 4 দিন ধরে গান হচ্ছে। ভদ্রলোক দেখছি একটা ধুতি পরে আছে, আর এদিকে দিকে গলায় গামছা দিয়ে আছে। তো ওনাকে দেখতে পেলাম হরিনাম হচ্ছে, চুপচাপ শুনছে। গরিব লোকগুলো, ভিখারি মানুষ যারা, তাদেরকে ধরে ধরে আনছে, খাওয়াচ্ছে নিজের হাতে। অন্ধ মানুষগুলোকে ধরে আনছে, খাওয়াচ্ছে। খোড়া মানুষকে ধরে আনছে, খাওয়াচ্ছে। আপনার চমকে যাবেন। 4 দিন কীর্তন হলো। যখন আমাকে পেমেন্ট করতে এলো, তখন জিজ্ঞেস করলাম, দাদা আপনি করেন কি? আর বলবেন না, সরকারি ডিউটি। তার মানে কি? চমকে যাবেন। উনি একজন পুলিশ অফিসার। তা আমি বললাম, আপনি চোরকে ধরতে পারেন, আপনি তো মনে হয় পারবেন না, আপনার তো এরকম ভাব সব সময়। বলছে, দাদা যখন পোশাকটা পরেনি তখন আমার পাওয়ার দেখবেন কি আছে, কিন্তু হরিনামের পোশাক যখন পরেছি তখন ভগবানের কাছে পাওয়ার কিন্তু একবার আমার নিচেই আছে। সত্যি সব খুব স্বাভাবিক। যখন যার যেটা ডিউটি, সেই ডিউটি কিন্তু ফাঁকি নয়। কিন্তু ভগবানের নাম যখন হবে, যেখানটাতে হবে, সেই ডিউটি কিন্তু আপনারা একটু করে নেবেন। হাত তুলতে না পারুন, একটু হাততালিও দিয়ে দেবেন। কেন? এ তো মহাপ্রভুর বাণী। প্রতিটি জায়গাতে কীর্তন করতে গেলে কত পুলিশ অফিসার কীর্তন শুনতে শুনতে সবাই হাততালি দেয়, আপনারা হাততালি দেবেন। আমি আগেই